পরমেশ্বরের মহিমার কথা। যেরকম ভগবান শ্রীকৃষ্ণ লীলা করেছিলেন, মোর ধৈর্যের পুত্র তামর ধ্বজকে করাত দিয়ে কেটে কেটে আবার জোড়া লাগিয়ে দিয়েছিলেন, তো সেরকম লীলাও ভগবান করেছিলেন। উদাহরণ দিচ্ছি, এক মণিহারি ছিলেন। মণিহার জানো কাকে বলে? যে চুড়ি পরায়, গায়ে মা বোনদের চুড়ি পরাতো মণিহার আর মণিহারি তার স্ত্রী। এই দুজন মণিহার আর মণিহারি কাজ করত পতিপত্নী, সম্বন্ধ আর নেকি। নেকি পত্নীর নাম ছিল আর সম্বন্ধ সেই ভক্তের নাম ছিল, আর তারা পরমাত্মার শিষ্য ছিল। ওদের একটা পুত্র ছিল যার নাম ছিল শিব। অপভ্রংশ করে তাকে সেউ ডাকা হতো, সেউ। আর সেহু নামেই ও বেশি পরিচিত ছিল। সেই ছেলেটা ছোট ছিল, 10-12 বছরের। সবাই পরমাত্মার ভক্তি করত। সম্বন্ধ আর নেকি যেখানেই যেত সেখানে চুরি পরাতো, মেয়েরা সব জোট বাঁধত তাদের। ওরা দুজন নিজেদের গুরুর মহিমার কথা জানাতো, বলতো আমাদের গুরুদেব স্বয়ং পরমাত্মা এসেছেন, উনি এরকম এরকম লীলা করেছেন যে সিকান্দার লোধি রাজার জলাপোড়া রোগ ছিল, তিনি একদমই সুস্থ হচ্ছিলেন না। সব কাজী, মোল্লা আর পীরেরা সবাই যন্ত্রমন্ত্র দিয়ে চেষ্টা করলো। ভারতবর্ষের সুপ্রসিদ্ধ বৈদ্যরা ওষুধ দিয়ে চেষ্টা করেছিলেন সারাবার। হিন্দু ধর্মের ঋষি, মহর্ষি, সাধু সন্তের কাছ থেকে ওরা প্রার্থনা করেছিলেন, আশীর্বাদও পেয়েছিলেন। আর আমাদের গুরুদেবজি আশীর্বাদের মাধ্যমে সিকান্দার লোধি রাজা দিল্লির বাদশার জ্বালাপড়া রোগ সারিয়ে দিয়েছিলেন, ওনাকে সুস্থ করে দিয়েছিলেন, ওনার রোগ সারিয়ে দিয়েছিলেন। আর সিকান্দার লোধি তখন, এবার একটু কথা এর সম্বন্ধেও বলি, সিকান্দার লোধির জ্বালাপড়ার রোগ ছিল, এত ভয়ঙ্কর রোগ ছিল শুনি সব জায়গায় চিকিৎসা করিয়েও ফেল হয়ে গেছিলেন। শেষ নিঃশ্বাস ত্যাগ করার অপেক্ষা ছিলেন। মুসলমান তো পরের জীবন মানে না। হিন্দুদের সন্ত আর ঋষিওরা তাকে বলে দিয়েছিলেন যে মহারাজ, এটা আপনার পূর্বজন্মের কর্মফল, পাপ আছে, এটা তো আপনাকে ভুগতেই হবে, এটা আপনার ভাগ্যে লেখা আছে। আর ওনার কোনো উপায় ছিল না, শেষ অবধি ওই রোগ নিয়ে বেঁচে ছিলেন, না কিছু খাচ্ছিলেন না কিছু পান করছিলেন। কেউ ওনাকে এসে একটা খবর দিল যে বেনারসে একজন সন্ত আছেন আর তার নাম কবির, আর তাঁতির ঘরে ওনার জন্ম হয়েছে। ওনার জন্ম ব্যাপারটা মানতেন, যদিও মালিকের জন্ম হয়নি। যদি উনি দয়া করেন আপনার রোগ সম্পূর্ণ সেরে যাবে। মালিকের এত মহিমা ছড়িয়ে পড়েছিল, বলে বাঁচার জন্য মানুষ কি না করে। উনিও বলেন চলো একবার শেষ চেষ্টা করে দেখি। অঙ্গরক্ষক নিলেন 500, 600, 1000, হাতির ওপর চড়ে বেনারসে পৌঁছে গেলেন। বেনারসের রাজা ছিলেন বীর দেউসির বাঘেল, হিন্দু রাজা ছিলেন। আর উনিও পরমেশ্বর কবিরজির শিষ্য হয়ে গিয়েছিলেন ওনার পাওয়ার, শক্তি আর চমৎকার দেখে। যখন সিকান্দার লোধি ওখানে পৌঁছলেন, রাজা কাছে জানতে চাইলেন এখানে কোনো কাশিতে কবির নামে কোনো তাঁতির ঘরে কোনো সন্ত আছে? আর আমি খুব কষ্ট পাচ্ছি বীর সিং, আমি কিছুতে সুস্থ হতে পারছি না, অন্তিম নিঃশ্বাসে অপেক্ষায় আছি। এমন একজন আছেন, আপনি কি চেনেন তাকে? না জানলে এক্ষুনি খোঁজ নিন আর তাকে নিয়ে আসুন। কারণ বীর দেও সিং বাঘেল মালিকের জ্ঞান থেকে আর শক্তির ব্যাপারটা জানতো। আর ওদিকে দিল্লির সম্রাট, আরো একটা ছোট্ট রাজা নরেশ, একটা ছোট্ট অঞ্চলের, ও সম্রাটের সামনে নো বলতে পারেননি, ইয়েস বলতে হয়েছে তাকে। তুমি তখন বিনীতভাবে বললেন যে মহারাজ আপনার যা হুকুম তাই হবে, কিন্তু ওই সন খুব পরম সন, আমি তাকে খুব ভালোভাবে জানি, আর উনি আশীর্বাদ করলে আপনি রোগ থেকে চিরমুক্তি পাবেন। তো বললেন শিগগিরই ডেকে আনো, দেরি করো না। আর আমি প্রত্যেকটা নিঃশ্বাস গুনে চলেছি, খুব শারীরিক কষ্টে আছি আমি, মনে হচ্ছে সারা শরীরে আগুন জ্বলছে। তখন বীর সিংহ বললেন যে আপনি যা হুকুম করেছেন তাই হবে রাজন, কিন্তু বলে যে আমি শুনি তার বিচার যে সন্ত সাধুদের অর্ডার দিয়ে ডাকা উচিত নয়। আর আমি যদি বাই অর্ডার তাকে ডেকে আনি আর উনি যদি আশীর্বাদ না দেন তাহলে আমরা ওখানেই থেকে যাব। তা সাধু সন্তের কাছে আমাদের নিজেই যাওয়া উচিত মহারাজ, তারপর আপনার যে আদেশ থাকবে সেটাই মেনে চলবো। আর ও তো মরতে চলেছিল, বলে না 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 আমি যাব আমি যাব আমি যাব, চলো আমায় নিয়ে চলো। এখন সন্ধ্যা ঘনিয়ে আসছিল,
বীরদেব সিং এটা জানতেন যে সন্ধ্যের সময় পরমাত্মা কবিরজি, স্বামী রামানন্দজি পণ্ডিতজির আশ্রমে গঙ্গার ঘাটের ধারে আসেন, সন্ধ্যা আরতি ওখানেই করেন। আর রামানন্দজিকে পরমাত্মা সতলোকে নিয়ে গিয়েছিলেন। তখন পণ্ডিতজি বিশ্বাস করেছেন যে সত্যি ভগবান উনি সতলোকে নিয়ে গেছিলেন। তখন উনি বলেছিলেন, দহু ঠোর হ্যায় এক তু ভয়া এক সে দো, আর গরিবদাস হাম করনে তু আয়ে হো মকজোর। তো রামানন্দজিকে পরমাত্মা প্রতিজ্ঞা করিয়েছিলেন যে এই শিষ্য পরম্পরাকে নির্বাহ করার জন্য আগামী দিনে গুরু শিষ্যের সম্পর্ক বজায় রাখতে হলে, অনিবার্য কথা সিদ্ধ করতে হলে আপনি আমার গুরু হয়েই থাকবেন, কিন্তু মন্ত্র জপ সেটাই করবেন যেটা আমি আপনাকে বলে দেব। তো রামানন্দজি নিজের চোখে দেখার পর তো একদম একদম কান্তার্ম করলেন যে এই অপরাধ আমি করতে পারবো না। পরমাত্মা বললেন, এটা আমার আদেশ বলে মেনে নাও, নাহলে ভবিষ্যতে এই নকল গুরুরা বলবে যে কবিরজি কাউকে গুরু বানিয়েছিলেন, গুরুত্ব কোনো প্রয়োজনই নেই, এই চালটা চালবে কাল। রামানন্দজি বিরস বদনে ওনার এই আদেশ মেনে নিয়েছিলেন। রামানন্দজি শুধুমাত্র গুরু আর শিষ্যের চরিত্র পালন করছিলেন, কিন্তু উনি ওনার আত্মা থেকে জানতেন যে উনি শিষ্য না, ভগবান। এখন সন্ধ্যের সময় বীর সিং বঘেল, কাশীর রাজা আর ভারতবর্ষের সম্রাট, দিল্লির বাদশাহ, সে সময় ভারত অনেক বড় ছিল। আফগানিস্তান, বেলুচিস্তান, পূর্ব পশ্চিম পাকিস্তান, ইরাক, ইরান পর্যন্ত এই ভারত একই ছিল। আর দিল্লির বাদশাহ এটা কন্ট্রোল করতেন সব ছোট ছোট রাজার মারফত। এরকমই ছোট ছোট রাজা বানিয়ে রেখেছিলেন, ওনার অধীনে ছিল তারা। দিল্লির বাদশাহ আর সিকান্দার লোধি আর বীর সিং বঘেল এটা দুজনে এগোলেন আশ্রমের দিকে। কবির সাহেব ততক্ষণ পৌঁছননি রামানন্দজির আশ্রমে, কিন্তু বীর সিং এটা জানতেন যে রামানন্দজি মুসলমানদের ঘৃণা করেন, আর আমি যদি বলি তখন আমার উপর উনি রেগে যাবেন। তো গেট পর্যন্ত গিয়ে দরজার সামনে দাঁড়িয়ে, রাজন এখানে অপেক্ষা করুন। দ্বারপাল দাঁড়িয়ে ছিল সেবক, ওকে বললেন যে শোনো, স্বামীজিকে বলবেন যে দিল্লির সম্রাট সিকান্দার লোধি এসেছেন, আপনার দর্শন পেতে আগ্রহী। তারপর জিজ্ঞাসা করলেন, কবিরজি কি এসেছেন? তখন দ্বারপাল সেবক বললেন, এখনো আসেননি, কিন্তু আসার সময় হয়ে গেছে। তো তখন সিকান্দার লোধি বললেন, তাহলে চলো একটু বিশ্রাম করে নি ভেতরে, সন্তের দর্শন করে নি রামানন্দজিকে। তখন বীর সিং বঘেল বললেন যে এখানে অপেক্ষা করুন, এখানকার নিয়ম হচ্ছে আগে আজ্ঞা নিতে হবে মহাত্মার কাছে। তখন সেবককে বললেন যে এটাই বলবেন দিল্লির বাদশা এসেছেন, আর কবির সাহেব যতক্ষণ না আসেন ততক্ষণ একটু অপেক্ষা করতে চাইছেন আশ্রমের ভেতরও, আর আপনার দর্শনও চাইছেন উনি। এবার দ্বারপাল ভেতরে গেল। সন্ধ্যের সময় ছিল, আবহাওয়া ভালো ছিল। ওই আশ্রমের ভিতরে বৃক্ষের তলায় স্বামীজি বসেছিলেন আসনের ওপরে। রামানন্দজি দ্বারপাল গিয়ে বললেন, মহারাজ এরম এরম দিল্লির সম্রাট সিকান্দার লোধি এসেছেন, উনি আপনার দর্শন করতেও চাইছেন আর কবি সাহেবের সাথে দেখা করতে চাইছেন, ততক্ষণ আপনার আশ্রমে অপেক্ষা করার জন্যে ভেতরে আসতে চাইছেন। রামানন্দজি বললেন, ওদের বলো ওরা বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করুক, ওরা মাছ মাংস খাওয়া ম্লেচ্ছ, আর আমরা এইসব মুসলমানদের এই আশ্রমে আসাটা অ্যালাউ করি না। আর উনি যখন বলছেন তখন ওনারাও শুনতে পেয়েছেন। খুব একটা বড় আশ্রম ছিল না, ছোট একটা বাগান, তাদের ঝুপড়ি রাখা ছিল। ওরা দুজনেই শুনলেন যে রামানন্দজি না করে দিলেন। দ্বারপাল এসে বলল যে না মহারাজজি না করে দিয়েছেন, কারণ আপনার মুসলমান, আর মুসলমান এই আশ্রমে প্রবেশ করতে পারে না। এখন বলে যে তব সে রাজমতমানম আর জনম তিসরে সুকর সোয়ানম। অনেক তপস্যা করে রাজা হয়, আর রাজার ভিতর অহংকারও থাকে, আর অহংকার হচ্ছে ও সব থেকে বড় শত্রু। উনি ভাবলেন যে 2 পয়সার বাবাজি, 1 একর জমিতে আশ্রম বানিয়ে নিজেকে খুব শক্তিশালী মনে করছো, মুসলমানদের ঘৃণা করো। তলোয়ার বের করে ভেতরটাকে বললেন, ওকে যে আটকাবে দ্বারপালে কি সাহস আছে? এগিয়ে গিয়ে রাগের চড়ে রামানন্দজির গলা কেটে ফেললেন। এখন এটা মনেরই সব কীর্তিকলাপ, মনের খেলা, এটাই পাপী, এটাই কাল। প্রথমে অপরাধ করায়, তারপর তার জন্য শাস্তি ভোগ করায়। আর যখন সেই
বিনাশটা করে দিলেন না, তখন উনি বুঝতে পারলেন এ কি করে ফেললাম আমি। এসেছিলাম রোগ সারাতে, এখন তো সমস্যা আরো বাড়িয়ে দিলাম আমি। বললেন যে বীর সিং চলো ফিরে চলো। এ তো পুরো উল্টো হয়ে গেল। আজকে আমার দিনটাই খারাপ। চাই আমি ভালো করতে আর করাতে, কিন্তু হয়ে যায় খারাপ। এখন এত বড় মহাপুরুষ বলা হয় কবির দেবকে, আর ওনারই গুরুদেবকে আমি হত্যা করে ফেলেছি, মার্ডার করে দিয়েছি। এখন উনি তো এসে অভিশাপ দেবেন এখানে আসার পর। তার আগে চলুন চলে যাই। এখন বীর সিং আর কি বলবেন ওই রাজার সামনে? ফিরে যাচ্ছিলেন যখন, সামনে পরমাত্মা এলেন। এখন খেলাটা দেখুন দাতার, একটা তীর দিয়ে কতগুলো শিকার করে। রামানন্দজিকেও এমন শিক্ষা দেওয়ার ছিল। এতদিন উনি হিন্দু মুসলমানকে আলাদা আলাদা ভেবে ঘৃণা করতেন। যতক্ষণ আমাদের মধ্যে এই রাগ বিদ্বেষ ঘৃণা আছে, আমরা মুক্তি লাভ করতে পারবো না। ভক্তিও তখন ফেল করে যায়। ওদিকে রাজাকে সুস্থ করে কল্যাণ করার কথা ছিল, আর যতক্ষণ অতি আধীন দিন হো প্রাণী আর তাকো কহেনা ইয়ে অকথ কাহানি, যতক্ষণ না আমরা বিনম্র হব ততক্ষণ সন্তের আশীর্বাদও কাজ করবে না। ওনার অহংকার চূর্ণ করার কথা ছিল, একটা ইতিহাস বানানোর কথা ছিল, নিজের পরিচয় দেওয়ার কথা ছিল যে আই অ্যাম গড, আই অ্যাম কবির গড। এই পরিচয়টা দেওয়া ছিল। যখনই ওনারা বাইরে বেরোলেন, দুই রাজা আর সামনে দিয়ে পরমাত্মা আসছেন। বীর সিং আগে থেকে ওনার শিষ্য ছিল, তাই সব ক্রিয়াগুলি উনি জানতেন। সঙ্গে সঙ্গে সাষ্টাঙ্গে প্রণাম করলেন মুকুট শুদ্ধ কবির পরমেশ্বরের চরণে। এখন মরণ করে লোক কি না করে। সিকান্দার লোদি ভাবল ইনি ওই সন্ত, আমার আর কোনো উপায় নেই, ওনার পা জড়িয়ে ধরি, ওনার সামনে মাথা নত করি। আর সঙ্গে সঙ্গে উনিও মুকুট সমেত চরণে, দুজনেই চরণে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। তখন পরমাত্মা বললেন, হে রাজন, আপনারা দুজন রাজা কি ভেবে এই গরিবের কাছে এসছেন? আর এইভাবে দুজনের মাথায় হাত রাখলেন, যে বললেন যে উঠে দাঁড়াও বাবা। আর যেই সিকান্দার লোদির মাথার উপর উনি হাত রাখলেন, ওনার জ্বালা পোড়ার রোগ সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে গেল। কুইন্টাল টন ওজন কমে গেল ওনার। বলো সদ্গুরুদেব কবির ভগবান কি জয়। এখন বীর সিং উঠে দাঁড়ালেন, কিন্তু সিকান্দার উঠলেন না। কারণ উনি বুঝতে পারলেন যে ইনি আল্লাহু আকবর, এই তো স্বয়ং ভগবান এসছেন ওয়ে হয়ে। আশীর্বাদেই সব রোগ শেষ। এমন সুস্থ শরীর হালকা হয়ে গেল একদম। তখন উনি ভাবলেন যে এখন এর জানতে পারবেন উনি যে ওনার গুরুজিকে আমি মার্ডার করে দিয়েছি, আর উনি আমার সেই পুরনো রোগ ফিরিয়ে দেবেন। তখন উনি পা ছাড়ছিলেন না, আর খুব খারাপ ভাবে কাঁদছিলেন। পর্বতদিগার ক্ষমা করে দাও, পর্বতদিগার আমি অপরাধী। আরেকটা ব্যাপার আছে যে সন্তের কাছে আসার পর মন অনেক দূরে চলে যায়। এই মনটা খুবই খারাপ। সব উল্টোপাল্টা কাজই মনই করায়, আত্মাকে দাবিয়ে রাখে। সন্তের কাছে আসলে সে সরে যায়, ভয় পায়, ভূত সে। আর আত্মা প্রকট হয়ে যায়। আত্মা তো নির্মল, দয়াবান সে, যারই হোক, কসাইরেও। তো ওখানে মন সরে গেল, আত্মার উদয় হলো সিকান্দার লোধির। আর বললেন, পর্বতদিগার আমি অপরাধী, আমি বড় অন্যায় কাজ করে ফেলেছি, এতটাই ঘৃণ্য কাজ করেছি যে সেটা ক্ষমার যোগ্যই নয়। আপনি আমাকে মাফ করবেন না, আমাকে ক্ষমা করুন পর্বতদিগার। পরমাত্মা বললেন, কোনো ব্যাপার না, কি হয়েছে বলুন তো? এই গোটা সংসারটাই তো অপরাধের দাস। সন্তের কাছে যখন আসেন তখন খারাপ কর্মগুলো কাটিয়ে দেওয়া হয়। পরমাত্মা অন্তর্যামী, সবই তো জানতেন। না মহারাজ, আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি, আপনি আমায় ক্ষমা করে দিন, আপনি আমায় ক্ষমা করে দিন। পরমাত্মা বলেন, তুই যা ইচ্ছা করেছিস, এবার উঠে পড়, আর ভেবেও কাঁদিস না। এবং ক্ষমা করে দিলেন। যে মহারাজ উনি সব কথাই বললেন যে আমি এতটাই পাপী। আমি প্রার্থনা করেছিলাম আপনার গুরুদেবের কাছে কিছু সময়ের জন্য ভেতরে বিশ্রাম করতে দেওয়ার, আপনার অপেক্ষা ছিলাম আমরা। উনি অভদ্রভাবে আমাদেরকে কটু ভাষা ব্যবহার করেছেন, সেটা আমি সহ্য করতে পারিনি। যারা রাক্ষস, এরা মাংস খায়, ম্লেচ্ছ, মুসলমানদের আশ্রমে আসা অ্যালাউড নেই। তখন আমার ভেতরে রাগের পোকাটা জেগে উঠেছিল, আর আমি সেটা সহ্য করতে পারিনি। আর আমি আপনার গুরুদেবকে হত্যা করে ফেলেছি তলোয়ার দিয়ে, আমাকে ক্ষমা করে দিন। আবার পড়লেন চরণে।
পরমাত্মা বললেন উঠে দাঁড়াও, কোনো ব্যাপার না। এটা তো ওনার আয়ুই এতটা ছিল। স্বামী রামানন্দজির আয়ু অতটাই ছিল, সেই সময় স্বামী রামানন্দজির মোটামুটি 125 বছর বয়স হয়েছিল, 125 বছর। আর 104 বছর বয়সে পরমাত্মার সাথে ওনার প্রথম সাক্ষাৎ হয়। তো পরমাত্মা বললেন যে এর আয়ু এতটাই ছিল আর আপনার হাতে এর মৃত্যু লেখা ছিল, এতে না আপনার কোনো দোষ আছে না ওনার কোনো দোষ। আপনি চলুন, একটা কাজ করুন, আমার সাথে ফিরে চলুন। পরমাত্মা বললেন তোমার দরকারটা বলো, কিসের জন্য এসেছো? তো সেই কাজের জন্য আমি এসেছিলাম, তো আপনার আশীর্বাদ পাওয়া মাত্রই সেটা ঠিক হয়ে গেল। আমি অনেক দিন ধরে কষ্ট পেয়েছি, আমি হাহাকার করতাম, আমার সারা গায়ে আগুন জ্বলতো। আর দাতা আপনার আশীর্বাদে আমি সুস্থ হয়ে গেছি। এখন আমার একটা কাজ আরো বেড়ে গেল। হে পরমাত্মা, ওনাকেও দয়া করুন, ক্ষমা করে দিন। পরমাত্মা বললেন চলো, আপনি এভাবে ফিরে যেতে পারেন না, হিন্দু সমাজ খুব খারাপ ভাববে, এমনও হতে পারে তারা বিদ্রোহী হয়ে উঠতে পারে। আপনি ওনার অন্ত্যেষ্টিক্রিয়া করুন, আমি সবাইকে সামলে নেব, সবাইকে বোঝাবো যে এটাই হওয়ার ছিল। আর এইভাবে উনি একটু ভুল করে ফেলেছেন, শুভ অন্ত্যেষ্টিক্রিয়া তো সবারই হওয়া উচিত। তখন রাজা বললেন ঠিক আছে। তো ভেতরে গেলেন দুজন, আর যত 10-5 জন শিষ্য থাকতো রামানন্দজির, কবির সাহেব সামনে সামনে যাচ্ছিলেন, তাকে দেখে সব দৌড়ে এলো যে কবিরজি সিকান্দার গুরুজির মার্ডার করে দিয়েছে। তখন পরমাত্মা বললেন এ কথা বলতে নেই, সন্তের কি কোনো মৃত্যু হয়? আরে শিষ্যগণ, তোমরা ভগবানকে কি চিনলে, সন্তকে কি চিনলে? এদের কি মৃত্যু হয়? কখনো মৃত্যু হয় না। আর কে কাকে মারে এটাই তো সংস্কার, সেটাই ভোগ করতে হয় সবাইকে। উনি যখন এদেরকে বোঝাচ্ছিলেন, তখন সিকান্দার লোধি আর বীর সিং পেছন পেছনে দাঁড়ালেন। শিষ্যদের তো আমার মাথা গরম হয়ে গেল যে ও আবার এসছে। সিকান্দার লোধিকে আসতে দেখে ওরা চুপ হয়ে গিয়ে একটা সাইড হয়ে দাঁড়িয়ে গেল। তখন পরমাত্মা স্বামী রামানন্দজির যে দুটো ভাগ হয়ে গেছিল, গলার থেকে মাথা আলাদা আর ধরটা আলাদা, দূরে দূরে কাপড় চাপা দিয়ে রাখা হয়েছিল, ওখানে রক্ত ছড়িয়ে ছিল ওখানে। এখন পরমাত্মা কবির সাহেব সাষ্টাঙ্গে প্রণাম করলেন পায়ের দিকে ওই স্বামী রামানন্দজির মৃত শরীরে, আর চরণ ধরে বললেন গুরুদেব উঠুন, সন্ধ্যারতির সময় হয়ে গেছে। আর উঠে দেখুন দিল্লির বাদশাহ আর কাশীর নরেশ এসেছে আপনাকে দেখতে। এইটুকু উনি বলেছেন, আর ওই মাথাটা দূর থেকে উঠে এসে রামানন্দজির গলায় বসে গেল, আর কোনো চিহ্নই ছিল না, আর জীবিত হয়ে গেলেন। বলো সদ্গুরু কবির ভগবানের জয়। আর উনি উঠে সামনে দেখলেন যে সিকান্দার লোধি সামনে দাঁড়িয়ে আছেন, আর তখনই সঙ্গে সঙ্গে রেগে গেলেন। আর সেই সময় পরমাত্মা বললেন যে হে স্বামীজি, আপনি লীলা করছিলেন যে আপনাকে কে মারতে পারে? এই সময় ওরা নিচে চোখ গেল আর বললেন যে আমি তো মরে গেছিলাম। তারপর আর এই আমার শরীর থেকে গলা কেটে যাওয়ার পর ওনার শরীর থেকে দুটো ধারা বেরিয়েছিল, একটা রক্তের আর একটা দুধের। শরীর থেকে শুধুমাত্র ব্লাড বেরোনো উচিত ছিল। তখন স্বামী রামানন্দজি ওই ভগবান কবির সাহেবকে জিজ্ঞাসা করলেন যে হে পর্বতদিগার, এই সন্দেহ নিবারণ করুন যে এই যে দুধ আর রক্ত এটা কিভাবে সম্ভব হলো? এখানে সব রক্তই হওয়া উচিত ছিল, কিন্তু দুধ কেন? তখন পরমাত্মা বললেন যে স্বামীজি, প্রথমে আপনি শুধু ব্রাহ্মণদেরই উত্তম মানতেন, অন্য জাতিদের আপনি শিষ্য বলে মেনে নিতে চাইতেন না। সেটা আপনার একটা দুর্বলতা ছিল। এটা তো আপনি দয়া করেছেন সমগ্র হিন্দু সমাজের ওপর, যে সবাইকে দীক্ষা দিতে শুরু করলেন। আর এখনো আপনার ওপর দুর্বলতা রয়ে গেছে যে আপনি মুসলমানদের ঘৃণা করেন, আর যতক্ষণ অবশিষ্ট থাকবে মোক্ষ লাভ হয় না। এই জন্যে আপনার শরীরে 50% পিওরনেস আছে, পিউরিটি আছে, অর্ধেক শুদ্ধ হয়েছেন। আর যেদিন আপনি সমস্ত মানব জাতিকে এক মনে করবেন, সেই দিন থেকে আপনি মোক্ষের অধিকারী হয়ে থাকবেন। সেই জন্যই আপনি এখন অসম্পূর্ণদাতা। রামানন্দ উঠে দাঁড়ালেন, আর পরমাত্মা 1 ঘন্টা ধরে প্রবচন করেছিলেন। হিন্দু আর মুসলমান আলাদা নয়,
পৃথক করলে নরকে যাবেন। একই ভগবানের সন্তান তোমরা, সবাই এক ঘর থেকেই আসো, আর নিজেরাই এখানে আলাদা আলাদা জাতি আর ধর্ম ভ্রমিত হয়ে যাও। হিন্দু বা মুসলমান পরমাত্মার সন্তান, সে ঈসাই হোক আর শিখ হোক। শিখ তো তখন অব্দি ছিল না। তখন রামানন্দ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে আরম্ভ করলেন, আর সিকান্দার লোদিকে বুকে জড়িয়ে ধরলেন যে বাবা, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, আমি খুব নিষ্কর্মা ছিলাম, আমার চোখ খুলে গেছে। এরপর থেকে রামানন্দজি কোনো জীবের প্রতি ঘৃণা করতেন না। তারপর সিকান্দার লোদি বললেন, ভগবান, এত ভালো বিচার আপনার, আর এরকম মহাপুরুষ, ওনার তো আগে থেকেই বিশ্বাস হয়ে গেছিল যে ইনি আল্লাহু আকবর। নিজের হাতে আমি কাটলাম, মানুষটাকে সামনে জীবিত করে দিল, আর অ্যাজ ইট ইজ বসে আছেন। আর এরকম ভয়ঙ্কর রোগ, যেটা আজ পর্যন্ত মুসলমানের কোনো কাজী, মোল্লা আর কাউর থেকে ঠিক হয়নি, না হিন্দু ধর্মের কোনো বৈদ্য আর যন্ত্রমন্ত্র করার কোন ঋষির থেকে ঠিক হয়নি, এই মহাপুরুষ একদম ধরেই ঠিক করে দিলেন এই পরমাত্মাই আবার আমার সামনে জীবিত করে দিল হয়ে হয়ে। তিনি বললেন, পরবর্তীকার, একবার দিল্লি চলুন, আপনি দিল্লি চলুন দাতা। ওখানে তো আগুন জ্বলছে, হিন্দু মুসলমানের মধ্যে এমন ঝগড়া হচ্ছে যে আপনার বিচার যদি তারা শোনে, হতে পারে সবাই তাদের ভুলটা বুঝতে পারবে। পরমাত্মা বললেন, আমি তো এমনিতে যেতে পারি না, যদি কেউ আমার দীক্ষা নেন তবেই যাব, আমার শিষ্য হলেই যাই আমি, নইলে আমি এমনি টেমনি যাই না। তো সিকান্দারদি বললেন যে কি করতে হবে আমাকে শিষ্য হওয়ার জন্য? আপনাকে এটাই করতে হবে যে মাংস আপনি খেতে পারবেন না, ছুঁতেও পারবেন না, আর কাউকে ভুলভাবে শাস্তি দেবেন না, ন্যায় করবেন, কাউকে কষ্ট দেবেন না। তিনি বললেন, ঠিক আছে, মাংস খাবো না, আর তোমার রাজ্যে কোনো প্রকারের জীব হিংসা যেন না থাকে। তাহলে এখানে তিনি ব্যবস্থাটা জাহির করেন যে ভগবান, আপনি তো সর্বজ্ঞানী, আমি মাংস খাবো না, কিন্তু জীব হিংসার উপর প্রতিবন্ধকতা আমি করতে পারবো না, কারণ ওখানে মুসলমান সম্প্রদায় অনেক বেশি, আপনি তো সর্বজ্ঞ। তো পরমাত্মা এখানে একটা কন্ডিশন লুজ করলেন যে ঠিক আছে, তুমি মাংস খাবে না, আর কোনো খারাপ কাজ করবে না, বিড়ি মদ তামাকু হুক্কাও খাবে না তুমি। মুসলমানরা হুক্কা খেতে খুব ভালোবাসে, যখন সবাই খেত তখন সেও খেত, তখন বললেন না, খাবো না, আমি সবই মেনে নিচ্ছি। আর পরমাত্মা ওকে নিজের শিষ্য বানালেন। তো পুণ্যাতগণ, ওদিক দিয়ে কি হলো? কবির সাহেবের পিছনে সব কাশীর সব লোক পিছনে এলো, আর সেই দিনই এই সিকান্দার লোধি দিল্লির বাদশাহও কাশী বেনারসে গিয়েছিলেন। আর পরমাত্মা জেনে বুঝেই কথাটা তুলেছিলেন যাতে ওনার পরম পাওয়ারটা থাকে এখানে, পুরোপুরি সুপ্রিম পাওয়ারটা যেন থাকে। এখন সমস্ত কাশীর মোল্লা, কাজী, হিন্দু সব একজোট হয়ে সিকান্দার লোধির কাছে পৌঁছলো, যেখানে উনি রেস্ট হাউসে বিশ্রাম নিচ্ছিলেন বীর সিং এর কাছে। বীর দেব সিং বাঘেল ওখানকার রাজা ছিল। ওরা সবাই একসাথে বলল যে ভগবান, আমায় তো বাড়ি থেকে বেরোনোটাই কষ্টের হয়ে গেল, জনসমক্ষে বেশ্যাবৃত্তি শুরু হয়ে গেছে আপনার রাজ্যে, আর এরকম এরকম হাতির পিঠে বসে মদ খেতে খেতে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে তাঁতির ছেলে কবির। এখন দেখুন সিকান্দার লোধির অবস্থা, ওনার রোগ দূর করলেন, এত খারাপ অবস্থা ছিল, হাহাকার করছিলেন, আর ওনার সামনে এত চমৎকার করে দেখালেন, আর তবুও জনতার ভয়ে উনি হরকে গেলেন। আরে আমার তো রাজ্যপাট উঠে যাবে। এখন ভাবলেন যে এমনটা যেন না হয় যে সমস্ত জনতা বিরুদ্ধে গেল। তখন সিকান্দার লোধি বললেন, নিয়ে এসো ধরে ওকে। কে ও? এবার নিয়ে গেছে ধরে। সিকান্দার লোধি জনতাকে দেখাবার জন্য যে আমি নিজের হাতে হাত করা পরালেন, আর পায়ে বেড়ি, আর গলায় একটা লোহার বড় চেন তালা দিয়ে বন্ধ করে দিলেন। আর সবাই বললেন যে গঙ্গায় ছুঁড়ে ফেলে ডুবিয়ে মারো। গোটা গোটা কাশীর লোক, রাজা সিকান্দার সবাই চলে গেলেন। জনতার সামনে রাজা কোনো কথাই খাটলো না। ওই কাজী, মোল্লা আর হিন্দুদের সব ধর্মগুরুরা সবাই জানতে পারলো যে শত্রুর নিধন হবে, কারণ পরমাত্মা সবার বিজনেস বন্ধ করে দিয়েছিলেন জ্ঞানের দ্বারা।
যে তোমরা বাজে কথা বলছো, মিসগাইড করছো, যে সাধনা তোমরা করছো এবং করাচ্ছ তাদের স্বর্গের থেকে নরকে যাবে তোমরা। তো দুটো ধর্মের গুরুরা ওই পরমাত্মা বিরোধী ছিলই, তারা একটা সুযোগ পেয়ে গেল আর সবাই একজোট হয়ে বলল যে একে ডুবিয়ে মারা হোক। এবার নৌকাতে বসিয়ে, আর ওদের বলল যে 2-5-10টা পালোয়ান সঙ্গে পাঠিয়েছিল যে ওকে গঙ্গার মাঝখানে ফেলে দাও, ওকে ধরে এইভাবে। আর ওরা গিয়ে পরমাত্মাকে মাঝ দরিয়ায় ডুবিয়ে দিল। পরমাত্মা জলের উপর এমন ভাবে বসেছিলেন যেন স্থলের উপর বসে আছেন। হাতকড়া আর বেরি সব খুলে পড়ে গেল। বলো সদ্গুরুদেব, কবির ভগবান কি জয় হো। আর উনি তো সেরকমই বসে রয়েছেন, আর নিচে গঙ্গা বয়ে যাচ্ছে, চক্কর কেটে চলে যাচ্ছে। এখন ওই নৌকাকে দেখে নিল, তুমি তীরে চলে এসো। তারপর শুরু হলো ওকে পাথর মারা, ওনাকে খুব পাথর ছোড়া হলো। আর পাথর কি করে যাবে এত সেন্টারে? তার বললো কি গুলি মারো, রাজার আদেশ। সবাই বললো যে ওকে গুলি করে মেরে ফেলতে হবে। এবার রাজা ভয় পেয়ে গেলেন যে ঠিক আছে গুলি মারো। গুলি মারলো, তীর মারলো, একটা লাগলো না, কিছু নিচে পড়ে গেল, কিছু উপরে চলে গেল, কিছু পা দিয়ে বেরিয়ে গেল। তখন বললো যে এতে তো হচ্ছে না, তোপ নিয়ে এসো। তোপের গোলা 12 ঘন্টা ধরে মালিকের উপর মারা হলো, তাও আমাদের অজ্ঞানতা দূর হলো না। আহা, 4 প্রহর 12 ঘন্টা তোপের গোলা দাগা হলো। ওটা কোথাও গিয়ে গঙ্গার উপর দিয়ে অন্য সরোবরে পড়লো, কয়েকটা নিষ্ক্রিয় হয়ে ওখানেই পড়লো। তবুও তোমরা বুঝতে পারলে না মূর্খরা? তোপের গোলা, তোদের মাথা কি খারাপ হয়ে গেছে? একটা তো লাগলো না, তাও তোমাদের চোখ খুললো না যে কবির ইজ গড। ওয়ে হয়ে কি মন্দ বুদ্ধি লোকেরা। যখন পরমাত্মা দেখলেন যে এই মূর্খগুলো এখান থেকে যাবে না, ক্ষুধার্ত তৃষ্ণার্ত জনতারা এখানে দাঁড়িয়ে আছে, তখন পরমাত্মা স্বয়ং নিজেই জলের ভিতরে প্রবেশ করলেন, নিজেই। যখন এরা সব চেষ্টা করে ব্যর্থ হয়ে গেছে তখনই। তবে সব খুব আনন্দ পেল যে ডুবে গেছে। তরের ওপর নিজেই বাড়ি চাপা পড়ে যাবে, মরে যাবে, নিজেই শেষ হয়ে যাবে। আর যখন সব মিষ্টি বিতরণ করতে আরম্ভ করলো, শত্রু নিধন হয়ে গেছে বলে সব মোল্লা কাজী পণ্ডিতেরা এখন সবাই মিষ্টি বিতরণ করছে। আর তারপর গিয়ে, কারণ রবিদাসজি বলতেন যে তোমরা বুঝতে পারছো না ব্রাহ্মণরা, ইনি ভগবান। তখন তারা ভাবলো চলো রবিদাসকে জিজ্ঞাসা করে কোথায় গেল তোর ভগবান, এখন সে তো ডুবে গেছে গঙ্গাতে। রবিদাসের ঝুপড়িতে গেল সবাই ঢাক ঢোল বাজাতে মিষ্টি বিতরণ করতে। তা একজন গিয়ে বললো যে কোথায় আছে তোর ভগবান, ও ডুবে গেছে গঙ্গাতে। রবিদাসজি বললেন ওই যে বসে আছে, দেখো, এসো দেখো, ওই যে বসে আছে। বলো ওই কবির ভগবানের জয় হোক। আর যেই দেখছে সে পালাচ্ছে কোথায়? সিকান্দার নদীর কাছে, যে মহারাজ ও তো মরেনি। তাহলে আমরা কি করে এখন মারবো ভাই? জের গলায় পাথর বেঁধে দাও, ভারী সব মোটা পাথর বুকে বেঁধে দাও। আর পরমাত্মাকে আবার গঙ্গায় ফেলে দেওয়া হলো। ওই পাথরগুলো ভেঙে নিচে পড়ে গেল আর ভগবান উপরে বসে রইলেন। তারপর ওরা ভাবলো যে এতেও তো মরলো না। তখন ওরা প্রার্থনা করলো যে কবির দেব আপনি চলে আসুন, বাইরে চলে আসুন। তো চলে এলাম বাইরে। তারপর আর স্কিম করলো যে খুনি হাতি হয় না একরকম, যে মানুষকে মেরে ফেলে পিষে ফেলে, ওকে এই খুনি হাতি দিয়ে মারা হবে। ওখানে এমন একটা স্থান বানানো হয়েছিল যে রাজা বসলেন একটা উচ্চ মাচায়, যেরকম একটা স্টেডিয়ামে উঁচু স্থানে সবাই বসে থাকে, শেষের যে উঁচু মাচাটা আছে, আর গ্রাউন্ডে খেলা হতে থাকে। তা রাজা বসেছিলেন নিজের মন্ত্রীদের সাথে ওপরে বানানো স্টেজের ওপর। আর গ্রাউন্ডের ভেতর যারা খুব খারাপ, যে বেশি অপরাধ করত, তাদের খুনি হাতি দিয়ে সবাইকে ডাকা হতো দেখতে, আশেপাশের নগরবাসীদের, যাতে তারা ভয় পায় আর সামনে দেখবে অপরাধীকে কিরকম দণ্ডিত করা হয়। তো সবাই একজন হলেন, তাই তো আসতে হতোই। আর মাঝখানে পরমাত্মাকে বেঁধে, শক্ত করে বেঁধে, হাত পা বেঁধে ফেলে দিল গ্রাউন্ডে, ফেলে দিল।
আর হাতির মাহুতকে বলল যে এই হাতি দিয়ে কে পিষে ফেল। হাতিকে মদ খাইয়ে দেওয়া হলো, মাতাল করে দেওয়া হলো, আর মাহুত হাতির ওপর বসে পরমাত্মার দিকে এগিয়ে যেতে থাকলো। তখন একটু দূরে হাতিটা দাঁড়িয়ে ছিল, পরমাত্মা সিংহের রূপ ধারণ করলেন। সিংহকে দেখে হাতি এবারে চেঁচিয়ে উঠল। হাতি পায়খানা করতে করতে মাথা দুলিয়ে দুলিয়ে পালাতে লাগলো, আর মাহুত মারতে থাকলো ওই কুনি দিয়ে। ভাবলো এবার আমার চাকরি গেল। যখন ওটা আবার যেরকম হাতি সিংহটাকে দেখতে পাচ্ছে, পরমাত্মা ভাবলেন যে এই প্রাণীটাকে মাহুত বড়ই কষ্ট দিচ্ছে। পরমাত্মা তখন ওকেও দেখালেন সিংহের রূপ, মাহুতকে যে হাতি চালাচ্ছিল। যখন ও সিংহটাকে দেখলো যে এক্ষুনি লাফ মারতে পারে, ও ভয় পেয়ে হাতির থেকে নিচে পড়ে গেল। হাতি একদিকে পালালো, আর মাহুত ওখানেই পড়ে রইল। এবার পরমাত্মা নিজে ভাবলেন যে এই পালোয়ানকে শাস্তি দেবে ওই মূর্খ সিকান্দার লোধি, ওই গরিব লোকটাকেও মেরে ফেলবে। তখন পরমাত্মা উঠে দাঁড়ালেন, হাত দুটো সব বাঁধা ছিল দড়ি দিয়ে, সেগুলো খুলে গেল। পরমাত্মার নির্বন্ধ, তাকে কেউ বাঁধতে পারে? দাঁড়িয়ে পড়লেন। সিকান্দার লোধি ওনাকে দেখলেন যেন ওনার মাথাটা মেঘে স্পর্শ করছে ভগবানের, আর ওনার শরীর থেকে দীপ্তি বেরোচ্ছে। সেই দেখে একেবারে সিকান্দার লোধি কাঁপতে থাকলো ভয়ে, ঠক ঠক করে কাঁপতে থাকলেন। ওই মাচার ওপর থেকে, ওই স্টেজের ওপর থেকে কাঁপতে কাঁপতে নিচে নেমে এসে সাষ্টাঙ্গে প্রণাম করলেন ওনাকে মুকুট সহ। বলো সদ্গুরুদেব কবির ভগবান কি জয় হো।